ক্ষতিগ্রস্ত বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও বরুড়া বাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 22 ফেব্রুয়ারি শনিবার নারায়ণগঞ্জের ভুলতা সুবর্ণ গ্রামে বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি বাবু মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদের সার্বিক ব্যবস্থাপনায় সকাল 8টা থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ জাকারিয়া তাহির সুমন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় খেলাধুলার মধ্য দিয়ে। খেলাধুলা জীবন শেখায়, শৃঙ্খলা শেখায়, একতাবদ্ধতা শেখায়, ভেতরের জায়গায় প্রতিকূলতা জয় করার লড়াই, পরাজয় মেনে নিতে শেখায়, জিতে যাওয়ার পরও বিনয়ী হতে শেখায়। বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি খেলাধুলা না করে আর কি পারে? তাই তো মহিলাদের বালিশ খেলা, পুরুষদের কাপ ছাপ খেলাধুলা সব মিলে একাকার হইচই জয় পরাজয়। প্রতিদিন অন্তত একবেলার খাবার অন্য মানুষের সঙ্গে খাওয়া উচিত। এ অভ্যাস মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে। তাই তো বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি দুপুরে একবেলা খাবার পরিবারের বাহিরে সংগঠনের অন্যজনের সাথে মধ্যাহ্নভোজের আয়োজন করে। অনুষ্ঠানে আলোচনা পর্ব শুরু হয় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে। শুভেচ্ছা বক্তব্য রাখেন বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি বাবু মনীন্দ্র কিশোর মজুমদার। বক্তব্য রাখেন AKH গ্রুপের পরিচালক আনিসুর রহমান। তিনি বলেন, প্রতি বছরে এই পিকনিকটা করে থাকি আমরা। পিকনিকটা যাতে খুব নান্দনিক হয়, সুন্দর হয় এবং উপভোগ করা যায়, সেই জন্য আমরা আমাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। আমাদের সুমন সাহেবকে আমাদের অনুরোধ থাকবে আমাদের বরুড়াকে যেন উনি রাজনীতির বাইরেও বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রেও কোনো বৈষম্যের ভেদাভেদ না রেখে সবাইকে আপন করে নিয়ে সুন্দর একটা বরুড়া নির্মাণে ব্যস্ত থাকে। এবং আমরা বরুড়া জনকল্যাণ সমিতি এবং বরুড়ার সকল জনগণ সর্বশ্রেষ্ঠতা দিয়েই আমরা চেষ্টা করব ওনাকে সর্বোপরি রাখার জন্য। বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও বরুড়া বাসীর মিলন মেলা অনুষ্ঠানকে বক্তব্য রাখার সময় এক অনন্য পর্যায়ে নিয়ে গেলেন হরিশপুরা গ্রামের কৃতি সন্তান মমিন পাটোয়ারি। মমিন পাটোয়ারি পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা হয় বরুড়াতে 100 কোটি টাকার বাজেটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবেন। বক্তব্য রাখেন বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন বরুড়ার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহির সুমন। তিনি বলেন, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। আমরা যার যার জায়গা থেকে বরুড়াবাসীর জন্য ভাবি, যেমনটি আজ ভেবেছেন মমিন পাটোয়ারি ভাই। বরুড়াতে মেডিকেল কলেজ করবে, তাকে ধন্যবাদ। এভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বরুড়াকে বুকে লালন পালন করলে বরুড়া এগিয়ে যাবে। তিনি আরো বলেন, একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে মানুষ যদি যখন তার ভোট দিতে পারে, সে কে ক্ষমতা, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সেগুলো বড় কথা। বড় কথা হলো যে মানুষের রায়ে যে সরকার তৈরি হয় সেই সরকার কাজ করতে পারে, কারণ তার পিছনে মানুষের ম্যান্ডেট থাকে। রাতের অন্ধকারে যে সরকার হয় সেই সরকারে কিন্তু আসলে মানুষের কথা চিন্তা করতে হয় না, কারণ সে প্রশাসন এবং পুলিশ দ্বারা সরকার প্রতিষ্ঠা করছে। সে জনগণের চিন্তা করতে নেয়, সে তখন ভাগ বটরাতে ব্যস্ত থাকে। আর জনপ্রতিনিধিমূলক সরকার হলে জনগণের কাছে মানুষকে জবাব দিতে হয়। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ পর্ব ছিল। পুরস্কার আদান প্রদান মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। যারা সমাজ জীবনের সামাজিকতা রক্ষা করে চলেন তারা অন্যকে উপহার দিয়ে থাকেন। তাই কারো সামগ্রিক জীবন মূল্যায়ন করতে হলে তার জীবনের পুরস্কার দেয়া নেওয়াকে এড়িয়ে যাওয়ার বা হালকা করে দেখার কোনো সুযোগ নেই। পুরস্কার পেয়ে অনেকে খুবই খুশি এবং অনুপ্রাণিত। এই উপহার আমার দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে আরো সুন্দরভাবে মন প্রাণ দিয়ে ভালোভাবে কাজ করব। এটা যেমন দায়বদ্ধতা বাড়িয়ে দিল, সেই সঙ্গে নতুন সূচনা। এইভাবে অনেকে তার নিজস্ব মত অনুভূতি প্রকাশ করেন। অনেক বেশি উৎফুল্ল, আমি আশা করি এটা পাবো, তারপরে এটা পেয়ে গেলাম। সেজন্য থ্যাংকস জনকল্যাণ সমিতিকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য কাপদাপ খেলায়। প্রাইজ মানি সেটা শূন্য হলো, সেটা অনেক মূল্যবান, অনেক মূল্যবান। কি খেলায় পুরস্কার হলো? ক্যারামের চ্যাম্পিয়ন, ক্যারাম। আর দাবার আনার, তাই নাকি? মোরগ লড়াই সেকেন্ড হয়েছো, কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগছে।
ভালো লাগতেছে অনুভূতি, আজকের প্রোগ্রামটার অনুভূতি বলেন তো। বনভোজনে উপস্থিত ছিলেন বরুড়ার বিভিন্ন শ্রেণীর মানুষ, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সদস্য ও আজীবন সদস্য সহ সংগঠনের নেতৃবৃন্দ, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সবার আগে সত্যের সন্ধানে দৈনিক মুখের লড়াই।